টানা বৃষ্টির পর আবহাওয়ার বৈরিতা কাটতে শুরু করেছে উপকূলে। বরগুনায় কমেছে বৃষ্টি, তবে ভাঙন প্রবেশ এলাকার মানুষ এখনও রয়েছে আতঙ্কে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, উপকূলের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রোশন, আপনি যেমনটি বললেন যে ভাঙন প্রবণ এলাকার মানুষ আতঙ্কে রয়েছে, আপনাকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞরাও বলছেন যে যেসব এলাকার ভূতাত্ত্বিকগত দিক থেকে জিওলজিক্যাল এজ কম, সেই স্থানগুলোতে বর্ষার পরে জলোচ্ছ্বাসের পরে ভাঙনের প্রবণতা বেড়ে যায়। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে বরগুনা 805 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও তার মধ্যে 5 থেকে 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। তালতলী, তেঁতুলবাড়িয়া, বরগুনা সদরের ফুলজিউরি, নলটোনা ইউনিয়ন, পাথরঘাটায়, বামনা, বেতাগীর বেশ কিছু এলাকায় কিন্তু ভাঙনের একটা প্রবণতা রয়েছে, এবং সেখানে এই যে নিম্নচাপ গেল, তার ফলে যে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়েছিল, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু ভাঙনের প্রকট হতে পারে, এবং সেই আতঙ্কেই রয়েছে সেখানকার মানুষজন। তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড অনেক স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও সেখানে দরকার টেকসই বেড়িবাঁধ অথবা ব্লক ফেলে সেখানে ভাঙন নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু সেটি তারা করছেন না বলে তারা জানিয়েছেন। তো আরেকটি বিষয় যে নিম্নচাপের পরে এখন কিন্তু একটি নতুন সকাল এসেছে, সূর্য উঠেছে, এবং এখানে যারা জেলে রয়েছেন, সমুদ্রগামী জেলে রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সাগরে মাছ শিকার করতে যাওয়ার। কেননা এই বেশ কয়েকদিন ধরেই তারা, বিশেষ করে যখন অবরোধ ছিল, তার পরবর্তী সময়ে কয়েক দফায় তারা কিন্তু বৈরী আবহাওয়ার সম্মুখীন হন এবং মাছ শিকার তাদের ব্যাহত হয়ে তারা কিন্তু বেশ লোকসানের দিন যাপন করছিলেন বলে জানিয়েছেন। তো এখন নতুন উদ্যমে তারা প্রস্তুতি নিচ্ছেন। আরেকটি বিষয় যে বৈরিতা কেটে যাওয়ার পরে কিন্তু এখানের খেয়া চলাচল, ফেরি পারাপার কিংবা লঞ্চ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অন্য ক্ষেত্রে আরেকটি বিষয় যে শহরের মধ্যে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, তার কারণ হিসেবে এখানকার সচেতন মহল বলছেন যে খাল বিল দখল হয়ে যাওয়ার ফলে, দূষণের ফলে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ, এবং সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করছেন। তো যেটি বলছিলাম যে এখন যে আবহাওয়ার পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে বৈরিতা একেবারেই কেটে গেছে, এবং এখন এখানকার মানুষের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আরেকটি বিষয় যে এখানকার যে একেবারে গ্রামীণ মানুষ, গ্রামে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকবার বলছেন যে তাদের বসত বাড়ি 3 থেকে 4 বার পরিবর্তন করেছেন ভাঙনের কবলে পড়ে, এবং নতুন করে ভাঙন দেখা দিলে তারা কিন্তু বেশ সংকটে পড়ে যাবেন বলে জানিয়েছেন। তাই আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় ভাঙন প্রতিরোধে, তাহলে কিন্তু ভাঙন কিছুটা ফেরানো সম্ভব। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন যেহেতু নদ নদী শান্ত হয়েছে, জেলেরা মাছ শিকার করতে তারা নেমে পড়েছেন, তাহলে দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে যে মাছের বাজারের দাম সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। রওশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।